Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from the drama Dr. Faustus written by Christopher Marlowe. The question is very important. The question is describe Helen episode in Dr. Faustus by Christopher Marlowe. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Viewers, let's get started. Again, I am going to tell the question. Describe Helen episode in Dr. Faustus by Christopher Marlowe. Christopher Marlowe লেখা ডক্টর ফাস্টাসের মধ্যে হেলেন এপিসোডটা অর্থাৎ হেলেনের ঘটনাটা বর্ণনা করো। When one of the scholars desires to see the peerless dame of Greece, Helen, যখন ওই স্কলারদের মধ্যে একজন গ্রিসের তুলনাহীন একজন নারী যার নাম হচ্ছে হেলেন তাকে দেখার ইচ্ছা প্রকাশ করে, ফাস্টাস summons her by the power of his magic so that the scholars may be able to see her. তাহলে যখন পণ্ডিতদের মধ্যে একজন এই গ্রিসের তুলনাহীন একজন নারীকে দেখার ইচ্ছা প্রকাশ করে, তখন ফাস্টাস এই হেলেনকে ডাক দেয় তার জাদুর শক্তি দ্বারা, যাতে করে এই স্কলাররা হেলেনকে দেখতে পায়। When she appears, যখন সে আসে অর্থাৎ যখন হেলেন আসে, ফাস্টাস becomes astonished at her beauty, তখন ফাস্টাস এই হেলেনের সৌন্দর্যে বিস্মিত হয়। He recalls that it was for the sake of this beautiful woman that the Greek warriors sailed across the ocean. তখন ফাস্টাস স্মরণ করে যে এই সুন্দরী মহিলার জন্যই গ্রিক যোদ্ধারা সমুদ্র পার হয়ে এসেছিল অ্যান্ড besieged the city of Troy, এবং ট্রয় নগরী অবরুদ্ধ করেছিল, which they ultimately destroyed, যে ট্রয় নগরী তারা সর্বশেষ ধ্বংস করে দিয়েছিল। Planting a kiss on her honeyed lips, হেলেনের এই মধুযুক্ত ঠোঁটে একটা কিস দিয়ে ফাস্টাস রিমার্কড দ্যাট, ফাস্টাস মন্তব্য করেছিল যে ইট উড মেক হিম ইমর্টাল, যে এই কিসটাই তাকে অমর করবে। হি ফিলস দ্যাট বিকজ অফ দ্য প্লেজার্স হুইচ হেলেন্স কিস হ্যাজ গিভেন হিম, এছাড়াও ফাস্টাস অনুভব করে যে হেলেনের যে চুমা সেটা তাকে যে আনন্দ দিয়েছে, সেই আনন্দের কারণে হিজ সোল হ্যাজ বিন ব্রোড আউট অফ হিজ বডি, তার যে আত্মা এটা তার দেহ থেকে বের হয়ে এসেছে। অর্থাৎ ফাস্টাস যখন হেলেনকে কিস দেয় তখন তার এরকমই মনে হয় যে তার আত্মা তার দেহ থেকে বের হয়ে এসেছে। অ্যান্ড হি আস্কস হার টু গিভ হিজ সোল ব্যাক টু হিম সো দ্যাট হি ক্যান কিস হার অ্যাগেন, এবং ফাস্টাস ওই হেলেনকে বলে তার যে আত্মা তাকে ফিরিয়ে দিতে, যাতে করে সে আবার হেলেনকে চুমা দিতে পারে। হি ফাউন্ড অল দ্য ব্লেসিংস অফ হ্যাভেন ইন দোজ সুইট লিপস, ওই যে মিষ্টি ওই সুন্দর ঠোঁটের মধ্যে স্বর্গের সকল সুখ সে খুঁজে পেয়েছিল। অ্যান্ড ফিলস দ্যাট এভরিথিং অ্যাপার্ট ফ্রম হেলেন ওয়াজ ওয়ার্থলেস, এবং অনুভব করেছিল যে হেলেন ছাড়া সব কিছুই তুচ্ছ, মূল্যহীন। ফাস্টাস ওয়ান্টস টু বি দ্য লাভার অফ হেলেন লাইক পেরিস হু ক্যারিড অফ হার ফ্রম হার হোম ইন গ্রিস টু হিজ নেটিভ সিটি অফ ট্রয়। তাহলে ফাস্টাস এখানে বলেছেন যে পেরিস হচ্ছে যে গ্রিস থেকে হেলেনের বাড়ি থেকে হেলেনকে নিয়ে এসেছিল তার ট্রয় নগরে, সেই পেরিসের মতোই সে হেলেনের প্রেমিক হতে চায়। He says that even if his own city Wittenberg is destroyed like Troy, he will be the lover of Helen. আচ্ছা, ডক্টর ফাস্টাস এছাড়াও বলেন যে এমনকি যদি তার নিজের শহর উইটেনবার্গও ধ্বংস হয়ে যায় ট্রয়ের মতো, তবু সে হেলেনের প্রেমিক হবে। He compares her beauty with the loveliest sights of nature. ডক্টর ফাস্টাস হেলেনের সৌন্দর্য এই প্রকৃতির সবথেকে সুন্দর দৃশ্যের সঙ্গে তুলনা করে। অ্যান্ড দ্য গডেসেস ফেমাস ফর দেয়ার বিউটি অ্যান্ড স্প্লেন্ডার, এবং যে দেবীরা তাদের সৌন্দর্য এবং ঔজ্জ্বল্যের জন্য বিখ্যাত, সেই সমস্ত দেবীদের সঙ্গেই এই হেলেনার সৌন্দর্য তুলনা করে।
হি রিগার্ডস হার বিউটি অ্যাজ বিং গ্রেটার দ্যান দ্যাট অফ ইভিনিং স্কাই। তাহলে সন্ধ্যা তারার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকেও তার সৌন্দর্য শ্রেষ্ঠ, অর্থাৎ হেলেনের সৌন্দর্য শ্রেষ্ঠ, এটাই ডক্টর ফাস্টাস মনে করে। She is brighter than Jupiter when that god appeared in all his glory to his beloved. Similarly, she was burned to death by his fiery brightness. অর্থাৎ এখানে যে হেলেন হচ্ছে জুপিটারের থেকেও বেশি উজ্জ্বল। আচ্ছা, যখন ওই জুপিটার তার সকল সৌন্দর্য নিয়ে তার যে প্রেমিকা সেমিলির নিকট সে উপস্থিত হয়েছিল, তখন সেই সেমিলি সে হলো জুপিটারের আগুনের মতো যে উজ্জ্বলতা দ্বারা সে পুড়ে মারা গিয়েছিল, এবং সেই জুপিটারের থেকেও বেশি উজ্জ্বল হচ্ছে হেলেন। হেলেন ইজ মোর বিউটিফুল দেন দ্য সান গড অ্যাপোলো। এখানে হেলেন হচ্ছে সে সানগড সূর্য দেবতা অ্যাপোলোর থেকেও বেশি সুন্দর। when he was enjoying the pleasure of love in arm of water nymph Aresthousa। অর্থাৎ যখন এই অ্যাপোলো সূর্য দেবতা সে তার যে জলপরী অ্যারিস্থুসার যে বাহুতে যখন সে প্রেমের আনন্দ উপভোগ করতেছিল, তখন সে যতটা সুন্দর ছিল তার থেকেও বেশি সুন্দর হেলেন। So viewers, thank you for watching the video. If you think that the video is helpful to